আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি পরিবেশটা অনেক সুন্দর হয়ে রয়েছে। আজ অনেকদিন পর মধ্যরাতে একটু আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এই বৃষ্টির মতো দিনে সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি হলে মন্দ হয় না। তাই সকালে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে আসলাম এক কাপ কফি বানানোর জন্য। সামনেদের বাবা বলতেছে সে কফি খাবে, কফি বানাতে। সকালে ঘুম থেকে উঠে ভাত চড়িয়ে দিয়েছি। সামনেদের বাবা বলছে যে আজকে ভর্তা ভাত খাবে, তাই হচ্ছে আলু ভর্তা আর পটল ভর্তা দিয়েছি। সামজিদ আলু ভর্তা দিয়ে ভাতটা একটু খেতে চায়। এই যে কফি বানানো শেষ, ভাতটা আমার হয়ে গেছে। এখন সামজিদকে ঘুম থেকে ডেকে উঠে তাকে ভাত খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে যেতে হবে। সামজিদকে স্কুলে দেওয়ার পর থেকে নিজের পড়াশোনাও ভুলে গেছি, মনে হয় যে ওর পড়াশোনায় বড় পড়াশোনা। আমি কিন্তু আমার কলেজে পরীক্ষা আসছে, ফাইনাল পরীক্ষা, কিন্তু নিজের পড়াশোনাকে অতটা গুরুত্ব না দিয়ে সামজিদের পড়াশোনাকে গুরুত্ব দেই বেশি। ওরও হচ্ছে পরীক্ষা চলতেছে, সেমিস্টার পরীক্ষা মানে অর্ধবার্ষিক পরীক্ষা। সামজিদের মেধা আল্লাহর রহমতে অনেক ভালো। এ পর্যন্ত যতগুলো পরীক্ষায় দিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। ওর একটা কিছু পড়লে সঙ্গে সঙ্গে মনে থাকে বা ওই জিনিসটা মাথায় ধরে রাখতে পারে। সামজিদের বাবা সবসময় আর কি করে বলে সামজি তার মায়ের মেধা পেয়েছে, মানে আমারও এরকম। আমি যাই পড়ি বা যাই দেখি না কেন একবারেই ব্রেনের মধ্যে গেঁথে যায়। এখন নিজেই উপলব্ধি করতে পারি মেয়েরা মা হয়ে যাওয়ার পর কতটা পরিবর্তন হয়ে যায়। মেয়েরা মা হয়ে গেলে নিজের আর কোনো যত্ন থাকে না। এখন সামজিৎকে নিয়ে দৌড়াদৌড়িতে নিজের যত্ন সম্পূর্ণই ভুলে গেছি। ডাক্তার আমাকে রেস্টে থাকতে বলছে, কিন্তু আমার রেস্টে থাকা তো দূরের কথা, সারাদিন দৌড়ের উপর দিয়ে চলে যায়। সকালে উঠে রান্না বান্না, সংসারের কাজ, তারপরে কিছুক্ষণ পরে সামজিদের স্কুল, সামজিদকে বাসায় নিয়ে গিয়ে আবার আমার পড়াশোনা বা আমার কলেজ থাকে বা বিজনেসের বিভিন্ন কাজ কাম সব কিছু মিলিয়ে কোনো রেস্ট আর হয় না আমার। আগামীকালকে আবার পরীক্ষা আছে, আমার সামজিদেরও পরীক্ষা আছে। 2 দিন পর পর পরীক্ষা চলতেছে, আগামী সপ্তাহে 1 দিন পর পর পরীক্ষা চলবে, মানে আগামী সপ্তাহে 6 দিনে 3টা পরীক্ষা হবে। পরশুদিন আবার আম্মুর অপারেশন, ওই দিন আবার পরীক্ষা আছে। অপারেশনের 2 দিন পর আবার পরীক্ষা, তারপরে পর হচ্ছে 3টা পরীক্ষা আছে। একদিন মাঝখানে ছুটি করে, সারা বছর পড়া নাই, একদিন করে ছুটি পেলে কোনো পড়াই হয় না, মানে বই কোনো মতো রিডিং পড়া হয়, কোনো কিছু মনে থাকে না, আইডিয়া নিয়ে দেখি। ওই যে একটা কিছু আমি একবার রিডিং করলে সব কিছু আইডিয়া হয়ে যায়। যাই হোক, আজকে হচ্ছে একটু শহরে গিয়েছিলাম কয়েকটা জুসের গ্লাস কেনার জন্য। আজ কয়েকদিন গরম পড়ার জন্য জুস খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে, এই জন্য কয়েকটা জুসের গ্লাস কিনে আনলাম। গ্লাসে জুস খেতে গেলে মজাই লাগে। যে আমি শহরে যাওয়ার আগে, সামনেদের স্কুলে যাওয়ার আগে হচ্ছে মাছ আর মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যেহেতু কালকে পরীক্ষা আছে। এবার পরশু আম্মুর অপারেশন, একটু বেশি করে রান্না করে রেখে যাব। আর ইদানিং সামনেদের মুখে একদম রুচি নাই, কিছু খেতে চাচ্ছে না। মাংসটা রান্না করলে দেখা যাচ্ছে ও খায়, এবং কিছু পরোটা বানিয়ে রাখে বা পরোটা, ফ্রোজেন পরোটা কিনে নিয়ে আসে, ওই একটা করে পরোটা ভেজে দিলে ও মাংস দিয়ে খুব পছন্দ করে। পরশুদিন সামনেদের বাবা বেলে মাছ আনছিল। আজ কয়েকদিন ধরে খুবই বেলে মাছ খেতে ইচ্ছা হচ্ছে। আগে আমি এই মাছটা খেতাম না, সামনেদের বাবা আমাকে খাওয়ানো শিখিয়েছে এই মাছটা। বেলে মাছটা হচ্ছে আলু পেঁয়াজ হচ্ছে বেশি করে দিয়ে হাতে মাখে যদি চুচুড়ি করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। যে আমি এভাবে বেলে মাছটা হাতে মাখিয়ে চুচুড়ি করবো না, একদম ঝোল শুকিয়ে একটু পোড়া পোড়া করবো, খেতে কিন্তু অনেক মজা হয় তেল একটু বেশি করে দিয়ে। তা আমি যেভাবে হচ্ছে বেলে মাছ রান্না করি, এভাবে ছোটো মাছও রান্না করি। কারা কারা এভাবে রান্না করেন একটু বলবেন তো। আমাদের এদিকে কিন্তু এইভাবে ছোটো মাছগুলো রান্না করে, সঙ্গে যদি ডাল থাকে আরও ভালো লাগে। তো আজকে মাছ রান্না আর হচ্ছে মাংস রান্নাই করবো, করে একটু রেখে যাবো। আর কালকে হচ্ছে ভাজি বা ডাল রান্না করবো, দেখা যাচ্ছে আমার আর একদিন রান্না না করলেও চলবে। আমার ভয়েস শুনে কেউ কিছু মনে করবেন না। আজ কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা লাগছে, একদম গলা বসে গেছে, নাক টাক বন্ধ হয়ে আছে, তার মধ্যেও যে কথা বলতে পারতেছি তাই অনেক। এই যে শহর থেকে আসার সময় কিছু ফ্রোজেন পরোটার হচ্ছে সসেজ নিয়ে আসছিলাম। সামনের স্কুল সামনের সপ্তাহ থেকে শুরু হবে, টিফিনে সসেজ দিলেও খুব খুশি হয়, সসেজটাও খুব পছন্দ করে। আর কিছু ওটস আনছিলাম, ওটস খাওয়া হয় এই জন্য। আর এই যে এখন হচ্ছে আমি বিজনেসের কাজগুলো শুরু করব। দুপুরে খাওয়া দাওয়া সেই সামদিদকে খাইয়ে সব কাজ একদম গুছিয়ে নিয়ে তারপরে আমি বিজনেসের কাজ করি দুপুর থেকে বিকাল অবধি। অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের খাবারগুলো হোমমেড কিনা, না আপনারা কিনে তৈরি বিক্রি করেন, প্যাকেটজাত করেন। আসলে আমাদের সম্পূর্ণ খাবারই হোমমেড, এবং সব খাবারগুলো আমি নিজেই তৈরি করে প্যাকেটজাত করি। আমার হচ্ছে কোনো কর্মী নাই, আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, সে সাহায্য করে, কিন্তু আমি সবগুলো কিন্তু নিজেই তৈরি করি, কোনোভাবে এগুলো অন্য কোথাও থেকে আনা হয় না। এই যে এখানে কিন্তু বাদাম গুঁড়া করতেছে আমি, এবং সম্পূর্ণ হোমমেড মানে হাইজেনিক প্রক্রিয়ায় সব তৈরি করা হয়, সব হাইজেন মেনটেন করেই তৈরি করা হয়। যারা এখন আমাদের আগের পেজটি হচ্ছে ঘুরে আসেনি তারা ঘুরে আসবেন, স্ক্রিনে দিয়ে দিয়েছি পেজটি, সামদিদ হোমমেড বেবি ফুড, এটা আমাদের পেজ। এই যে এখন হচ্ছে কিছু বাদাম সুজি তৈরি করবো, এই জন্য বাদামগুলো গুঁড়া করে হচ্ছে সুজি তৈরি করে নিয়েছি, এখন প্যাকেটিং হবে সব।
আমি অসুস্থর জন্য আগের মতো এখন আর অর্ডার নিতে পারি না, অর্ডার অনেক কমিয়ে দিয়েছি, কারণ এখন বসে থেকে আর কাজ করতে পারি না, মাজায় সমস্যা, পেট ব্যথা করে, বিভিন্ন সমস্যার কারণে এখন আর আগের মতো অর্ডার নেওয়া হচ্ছে না। অনেকে আমাকে বলে সারাদিন মেয়ে মানুষ বাসায় বসে করোটা কি, শুয়ে বসে যে দিন কাটাও। তাদের জন্য ভিডিওটা, যারা আমার ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন সারাদিন আমি বাসায় করিটা কি, কীভাবে শুয়ে বসে দিন কাটাই। আমার মতো হচ্ছে একটু দৌড়াদৌড়ি একদিন করে তাকে আর খুঁজে পাওয়া যাবে না যারা এইসব ধরনের কথা বলে। যাই হোক, যে সব খাবারগুলো প্যাকেটিং করা হচ্ছে, আমাদের এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, হোমমেড সেরেলাক, তারপর হোমমেড খিচুড়ি মিক্স, রাজমা খিচুড়ি মিক্স, স্পেশাল খিচুড়ি মিক্স, বাদাম সুজি, খেজুর সুজি, অনেকগুলো আইটেম আছে। যারা এখনও হচ্ছে নেবেন বলে ভাবতেছেন তারা হচ্ছে অবশ্যই আমাদের ওই পেজে নক দিবেন, আমরা রিপ্লাই দিয়ে দিব, অর্ডারটা কনফার্ম করে নিব। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, আর বড় করব না। এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় এবং হচ্ছে সঠিকভাবে চলার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শোনো নैनीताल शहर में